অনেক আলেম আছেন, তারা মেজবান্ডারিকে গৌসুল আজম হিসাবে স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করেন। হাতে চিঠি লিখতাম, এই জন্য ডিজিটাল আইন করতে হয়েছে। যুগান্তকারী ওলি, অর্থাৎ ওনার ভেতর দিয়ে একটি যুগ সমাপ্ত হয়েছে, আরেকটি যুগ শুরু হয়েছে। আমরা বক্তব্য শুনেছি যে এখনো পর্যন্ত হুজুর গৌসুল আজম মেজবান্ডারির সেই গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা আমরা কিন্তু অনেক ক্ষেত্রে উপযুক্তভাবে তুলে ধরতে আমরা ব্যর্থ হয়েছি। এটি আমরা স্বীকার করতে আমাদের বাধা নেই, কারণ ওলামায়ে কেরামি আজকে আলোচনায় বলেছেন যে আমাদের অনেক আলেম আছেন, তারা মেজবান্ডারিকে গৌসুল আজম হিসাবে স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করেন। এটি দুটি কারণ থাকতে পারে। একটি হচ্ছে ওনার উপলব্ধিজনিত ব্যর্থতা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, এটির জন্য আমরা দায়ী করব না। আরেকটি হচ্ছে আমাদের ব্যর্থতা, যেটি হচ্ছে যে এই যে হুজুর গৌসুল আজম মেজবান্ডারির যে মহান অবদান, সেটি যে কি, এটি আমরা সহজ সরল ভাবে, স্পষ্ট ভাবে আমরা তুলে ধরতে পারিনি। এমনকি এটি তুলে ধরার জন্য যে চেষ্টা হয়েছে, সে চেষ্টা থেকেও আমরা অনুধাবন করতে অনেক দেরি করে ফেলেছি, অনেক সময় বুঝতে ব্যর্থ হয়েছে। আমি বেলায়েতে মুত্তাকা কিতাবের কথা বলছি। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি একজন ওলি ছিলেন, তিনি একজন সাধারণ ওলি ছিলেন। তাকে কোন লকব দিয়ে বুঝতে পারাটা এটি কঠিন, যে কারণে হুজুর গৌসুল আজম মেজবান্ডারির খলিফাগণ ওনাকে বলেছেন ফরদুল আফরাদ, অর্থাৎ এককদের মধ্যে একক, শ্রেষ্ঠ মানুষদের মধ্যেও উনি ছিলেন শ্রেষ্ঠ। উনি গৌসুল আজম এটুকু বললে আমাদের জন্য যে দয়াটি উনি করেছেন সেটি আমরা বুঝতে পারব না। কথাটা এই জন্য বলছি যে উনি একজন যুগশ্রেষ্ঠ ওলি ছিলেন না, আমরা এটা আগেও বলেছি। উনি ছিলেন যুগান্তকারী ওলি, অর্থাৎ ওনার ভেতর দিয়ে একটি যুগ সমাপ্ত হয়েছে, আরেকটি যুগ শুরু হয়েছে। এখন এই যে যুগের পরিবর্তনের ফলে যে নানান পরিবর্তন সাধিত হয়, এইগুলো যদি আমরা বুঝতে না পারি, এগুলোর ব্যাপারে আমাদের করণীয় কি সেটি যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা যুগের সমস্যার সমাধান করতে পারবো না। আমরা হাতড়াতে থাকবো, চিন্তা করতে থাকবো, কিন্তু সমাধান খুঁজে পাবো না। এখন আমাদের যা হয়েছে, মুসলিম উম্মারও হয়েছে একই অবস্থা, সারা বিশ্ববাসীরও তাই হয়েছে। মুসলিম উম্মার দৃষ্টিকোণ থেকে এটি বোঝার জন্য আমি যদি একটি সহজ একটি উদাহরণ দিই। একটি সময় ছিল আমরা হাতে চিঠি লিখতাম, পোস্ট অফিসে দিতাম, বা পিএমকে আসলে পিএমকে দিতাম, অথবা ডাক বাক্সে দিয়ে দিতাম, সেটি সিল মারা হতো এবং ট্রেনে করে বা কোনোভাবে সেটি এখান থেকে এখানে যেত। দেশে যেত সপ্তাহ 10 দিন, আর বিদেশে যেত মাস চলে যেত। কিন্তু ডাক ব্যবস্থার জন্য একটি আইন প্রণীত ছিল, একটি নিয়ম নীতি কাঠামো একটি ছিল। কিন্তু এখন আমরা দেখি চিঠিপত্র পাঠানো হয় ইমেইলে। একটি নতুন একটি ব্যবস্থা এসেছে, ইমেইল, একটি কম্পিউটার ভিত্তিক একটি চিঠিপত্র আদান প্রদানের একটি ব্যবস্থা। এখানে কোনো ডাকঘর নেই, এখানে কোনো কাগজ নেই, কলম নেই, কোনো সিল মোহর কিচ্ছু নেই। কোন রেলগাড়ি এটিকে নিয়ে যাচ্ছে না, কোনখান দিয়ে আসছে কোনখান দিয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছে না, কিন্তু সারা দুনিয়া এই ইমেইলের মাধ্যমে চলছে। সমস্ত অফিস আদালত কাজকর্ম সব চলছে। এখন সেই ডাকবাক্সের আইন, ডাকবাক্স বা হাতে লেখা চিঠির জন্য যে আইনটি, যে কাঠামোটি ছিল, সেটি যদি আমরা এই ইমেইলের জন্য খাটাতে চাই, আমরা দেখব যে আমরা কোনো মতেই সেটি খাটাতে পারবো না, আমরা ব্যর্থ হব। আমরা বারবার এটিকে নানানভাবে চেষ্টা করব যে ইমেইলের জন্য সেই আমাদের পুরনো ডাকবাক্সের আইনটি
হাঁটানোর জন্য, কিন্তু আমরা দেখবো আমরা এটি বারবার ব্যর্থ হব। এই জন্য নতুন নতুন আইন করতে হয়, এই জন্য ডিজিটাল আইন করতে হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে। এই জন্য একই জিনিসকে, জিনিস ঠিকই আছে, একই জিনিস, কিন্তু পরিবর্তিত ভাবে কিছু কাঠামোগত পরিবর্তনের প্রশ্ন এসে যায়। এটি যদি না করা হয়, অস্বীকার করা হয়, বিপদ। আর করতে যদি অস্বীকার করা হয় তো ভয়ানক বিপদ, আর যদি করা না হয়, করতে ভুল করা হয়, তাহলেও বিপদ।